যখন সব চিনি দেওয়া শেষ, এইবার আল্লাহর ওলি বলতেছে কি, পিঁপড়াদেরকে বলতেছে কি, সাথী হারাইয়া টেনশনে পড়ছিল না? কাউকে মারতে দেই নাই, মরতেও দেই নাই। এই যে তোমাগর সন্তান, তোমাগর জাতি, তোমাগর কাছে ফেরত দিলাম। তবে শোনো, আল্লাহর কাছে একটু দুনিয়াতেই বইলা দিও, তোমাদের যেমন দুনিয়াতে সাথী হারাইতে দিলাম না, হাসরের ময়দানে যেন আল্লাহ পাক আমাকে সাথী হারা না করে। চিন্তা করছেন কথাটা কত ডিপের কথা, কত ওজনের কথা। হেভি লোডিং টকিং। আল্লাহু আকবার। আর আমার আপনার জীবনী খুললে পাওয়া যাবে কত হাজার হাজার পিঁপড়ার গায়ে কেরোসিন তেল ঢাইলে দিয়ে মেরে ফেলাইছে। কি বাবা? ফিনিশ। আহারে, পিঁপড়া তো আপনার কাছে কোনো অন্যায় করে নাই। আপনি এই যে সৃষ্টি জীবকে মারতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তো বলেন, কয় কাজ করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? কয় কাজ? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এই কথাটা বলতে যেয়ে এত দূর পর্যন্ত আসছি। কথাটা মনে আছে তো? জি, বাকি থাকলো কয় কাজ? 4 কাজের কথা আমি আপাতত সভাপতির কাছে জমা দিলাম। মোনাজাতের আগে আমি বাকি 4টার কথা বলবো। এবার আসেন সূরাতুল বাইকিনার 5 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কয়টা কর্মসূচি বলছেন? কয়টা? নাম্বার 1, আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো, বান্দা বান্দিগণ, তোমরা সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? গোলামি করার জন্য বানাইছেন কে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হযরত, গোলামি কাকে বলে, ইবাদত কাকে বলে? ওই কাজকে উম্মতের আলেমগণ বলেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। এভাবে যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে প্রবেশ করিতে পারি দুনিয়াতে ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করায় দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ বয়ান? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে? কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে? কার জন্য জানি গো কাপড়ের কাপড় তৈরি হয়ে রয়েছে? ভাইজান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে উঠা দেখে আপনি উঠবেন না। আরে বন্ধু, গভীর মনোযোগে শুনবেন,
ইবাদত কাকে বলে? ইবাদত ওই কাজকে বলে যেই কাজগুলি বান্দা বান্দিগণ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, ওই কাজের নাম ইবাদত। এইভাবে ইবাদত করবে যারা মরার পরে জান্নাতে যাবে তারা। বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আহারে কোরআনের সাথে সম্পর্ক নাই, না জানলেও গুনগুন করেন সওয়াব হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে বন্ধু, ইবাদত করবো আল্লাহর, জীবনের সকল ক্ষেত্রে সাহায্য চাইবো কার? আবার বলেন সাহায্য চাইবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত সুন্দর কোরআন বিল কোরআন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহু আকবার। আবার পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরে বন্ধু, গোলামি করি আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর, তবে শর্ত হলো ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুম মতে করা হবে, নবীর তরিকা মতে করা হবে। আরে বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট আরেকটা সূরার কয়েকটা আয়াতের মাধ্যমে জানাইলেন, আমি আল্লাহর হুকুম মতে যদি তোমরা আমার বাইতুল্লাহে যে নামাজ প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে খাদ্য দান করে দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন না ফালইয়াবুদু রাব্ব হাযাল। আহা, ভালো লাগতেছে না? মনে ভালো লাগতেছে না? তো পড়েন না ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না বলে? যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। হে যুবকরা, ঘুমাইছো নাকি ভাই? মুমিনদের কাছে তো কিসের রাত 12টা 9টা, কথা কোন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে কোনো ভুল আছে? কোরআনের কোন কথায় ভুল আছে? এই ধরনের সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।
তাইলে এখন আপনারা বলেন নামাজ প্রতিষ্ঠা করা কি ইবাদত? নামাজ প্রতিষ্ঠা করা কি কি ইবাদত? ফরজ ইবাদত। কি ইবাদত? কথা কয় না। কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? নবীর তরিকা। এবার আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী হয়ে থাকলে বউর হক আদায় করা স্বামীর পক্ষে কি ইবাদত? কি ইবাদত? কি ইবাদত? ফরজ ইবাদত। কথা কয় না। কি ইবাদত? ফরজ ইবাদত। বউর ক্ষেত্রে স্বামীর হক আদায় করা ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। এইবার একটু মাথাটা ঠান্ডা করে একদম নিরঙ্কুশ ভাবে জবাব দিবেন। যদি আমার মা বাপ বেঁচে থাকে, আপনার মা বাপ বেঁচে থাকে, আপনি সন্তান হিসেবে, বেটা বেটি হিসেবে বেঁচে আছেন, বলেন মা বাবার খেদমত করা কি ইবাদত? মা বাবার খেদমত করা কি কোন ইবাদত? নফল না সুন্নত না ফরজ? যারা কথা বলবে না মনে করবেন যে সম্ভবত মায়ের সাথে তাদের মহব্বত কম। বলেন কি ফরজ না নফল? আরো ধরে কোন ফরজ না নফল? শুধু ফরজই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরা মনে করো তুমি বেটা বেঁচে আছো, তুমি শুনতেছেন কি আপনারা? তুমি সন্তান বেঁচে আছো, তোমার মাও বেঁচে আছে, আমি নবীও বেঁচে আছি। এখন তুমি বেটার জন্য তোমার দোয়ার দরকার। আমি নবী বললাম তুমি সন্তানের জন্য তোমার মায়ের দোয়া আমি নবীর চাইতে বরকত বেশি। আসতে বললেন সুবহানাল্লাহ। বলেন নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আরো ধরে কম। আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিস দেখলে সওয়াব হয়। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাপের চেহারা দেখা। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। তাহলে আবার বলেন তো দেখি, মা বাবার খেদমত করা, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? মা দোয়া করলে কবুল হয় কি হয় না? মুসলমান ভাইরে প্লিজ কোন দিকে কোন নজর নাই, বাজানো কান্না না আসলো কান্নার ভান ধরবে। এই যে চেয়ারটার মধ্যে বসা দেখলে, এই চেয়ারটার মধ্যে আমি বসেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। দ্বিতীয় নম্বর মায়ের দোয়ার বরকতে কিছুক্ষণ পরে দেখবেন মাটি শুদ্ধ কাঁদবে। এই মাকড়সন এলাকার এই স্কুলের মাটি, অত্র অঞ্চলের মাটি শুদ্ধ কাঁদবে, মনে হবে কান্নার পয়দা হয়ে গেছে। বাজান রে কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। আমি বারবার বলতেছি নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি, কার হাতটা যেন আল্লাহ ওয়ালার হাতের সাথে লাগানো। বাজান রে এই ময়দানে যেদিকে তাকাই সেদিকে নূর আর নূর দেখতে পাচ্ছি। জীবনে শেষ বয়ান মরে করে বয়ান করছি বাবা। আমার বন্ধুরে আপনার কবরে তো আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য যার যার হিসাব তার তার করা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু ভাইয়া, ও পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, নবীর দোয়ার চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। বাবাজি ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও চাকরিজীবী, ও প্রবাসী, তবে এই কথাটাও সত্য কথা বাদান রে, এই বয়ান সবার ভালো লাগবে না। এই বয়ান কেবলমাত্র তাদেরই ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো রুহানি ডাক্তারদের সাথে হয়ে গেছে, যারা কোনো না কোনো হক্কানি আল্লাহ বলার হাতে হাত রাখছে। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এ বন্ধু ভাইয়া,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর একজন সাহাবীর নাম ছিল খাদেমে রাসূল। আমার বন্ধুরে পরিচিত নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নাম, এর মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল আমার বন্ধুরে খেদমতে ছিলেন, নবীজির খেদমতে। মাঝে মধ্যে মার সাথে দেখা করার জন্য যেতেন। দেখা শেষ হইয়া গেলে আবার মাকে নতুন করে একটা তারিখ দিয়ে আসতেন, মাগো অমুক দিন আসবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা জননী চামড়ার টুকরায়, হাড্ডির টুকরায় নখ করে রাখতেন। আবার কোন কোন বর্ণনাকারী বর্ণনা করেন পাথরের গায়ে লিখে রাখতেন। বাবাজি একটু মনোযোগী হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ নবীর সাহাবী মায়ের সাথে দেখা করলেন। দেখা করিয়া যখন নতুন তারিখ দিয়ে আসলেন, নতুন তারিখ মোতাবেক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সাথে দেখা করতে গেলেন, মা জননীর কাছে দাঁড়াইলেন। মা জননী আনাসের হাতের দিকে তাকাইলেন না, মা জননী পেটের দিকে তাকাইলেন না, মা জননী পকেটের দিকে তাকাইলেন না। মা জননী সর্বপ্রথম নজর চলিয়া গেল বেটা চেহারার দিকে। বাবাজি তারাশের ভাইরা, মাকড়সন এলাকায় আগত আমার দিনদার ভাইরা, ও তারাশ থানার বাপ ভাইরা, সিরাজগঞ্জ জেলার বন্ধুরা, বোঝার জন্য বলছি। আপনি ঢাকা থেকে আসেন আর যেখান থেকে আসেন, কর্মক্ষেত্র থেকে যখন আপনি বাড়িতে আসবেন, দেখবেন আপনার হাতের টুকরার দিকে এলাকার মানুষ নজর দেয়, আপনার বেটা বেটি পকেটের দিকে নজর দেয়, আপনার ভাই বোন পকেটের দিকে নজর দেয়। একমাত্র মা আর বাবা আমার বন্ধুরে আপন বেটা বেটির চেহারার দিকে নজর দেয়। আমার বেটা কখন জানি খাইছে, কতক্ষণ ঠিক না বেঠি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বাবা আনাস, তুমি কি খাও নাই? সাহাবী আনাস কান্দার বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা একটা খুরমা দিলেন আর একটু পানি দিলেন, পানি পান করায় খুরমাটা খাওয়াইয়া সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার কথার দ্বারা বোঝা যায় এতিম নবী ক্ষুধার্ত। যাও যাও, আমি তোমার মা হইয়া তোমায় বলে দিলাম, নবীজিকে দাওয়াত দিয়ে আসো। আল্লাহর নবী না খাইয়া থাকবে, এটা আমি নারী হইয়া সইতে পারবো না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসার নাম ইবাদত। যাও যাও বেটা, না যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে একবেলা খানা খাওয়াবো। আল্লাহ নবীর সাহাবী আনাস মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আপনি কি খাওয়াইবেন, কি আছে? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, যা আছে তাই খাওয়াবো, যাও নবীজিকে দাওয়াত দাও। এইবার সাহাবী আনাস খাদেম রাসূল একটা দৌড় মেরে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, এই তো সবে মাত্র গেলা, আবার এক্ষুনি চলে আসলা। আনাস বলো, তুমি কিছু বলবা নাকি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনার ক্ষুধার্তর কথা শুনে দাওয়াত দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার মাকে বলে দিও আমি কিন্তু দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর, পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব দাওয়াত খাইতে। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইয়া, কোন দিকে কোন নজর দিয়েন না রে বন্ধু। দেখেন তো দেখি
কি কান্নার না আসলো কান্নার ভান ধরবেন? এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? আমার ভাইরা, আমি বারবার বলতেছি এই কথা, উম্মতের কে জানি হক্কানি আলেম আল্লাহর ওলি হয়ে বসে আছে, ওনার উসিলে আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিবে। বাজান রে, গভীর মনোযোগ হয়ে কথা শোনা চাই। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আমার সামনে ইহুদি দাওয়াত দিছে, কত কাফের বেঈমান দাওয়াত দিছে, কোনদিন আপনি শর্ত লাগান নাই। নবীজি আমার বাড়ির দাওয়াতে শর্ত লাগাইলেন, বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার মাকে যে জিজ্ঞেস করো, তোমার মাকে বলিও নবীজি বলছে পূর্ণিমার চাঁদ উঠলে আসবে, তোমার মা তোমার এই কথার জবাব দিয়ে দিবে। আমার এই কথার জবাব তোমার মার কাছে আছে। এইবার আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আর বলতে হবে না, আমি আসার সময় আমার মাকে নজর করে দেখছি, আমার মা আপনার বাড়িতে আমাকে পাঠাইয়া আমার মা ডান হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে তাকাইয়া কার কাছে যেন কি বলতেছিল। হুজুর, এখন আমার মনে সন্দেহ হইতেছে মা আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহু আকবার। মা আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু আল্লাহর কাছে কি বলছে এটা তো আমি জানি না। নবী আমার বললেন, আনাস, তোমার মাকে তুমি যে বলিও, নবী বলছে পূর্ণিমার চাঁদ ওঠার পর আমাদের বাড়িতে আসবে। বাজানরে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী আনাস দৌড়াইয়া বাড়িতে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, বেটা, নবীর কি খবর? দাওয়াত কবুল করছে কি করে নাই? আনাস বললেন, মা গো, নবী আমার দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু নবীজি দিনের বেলায় আসবেন না, নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রি বেলায় আসবে। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন, আনাস রে, ও আনাস, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? আনাস বললেন, মা গো, তোমার মনের কি গোপন খবর? আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তোমার কি মনের গোপন খবর? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা, আমি নবীজিকে দুই কারণে দাওয়াত দিছি। নাম্বার 1, আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী যদি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসে, নবী যেন দিনের বেলায় না আসে, নবী যেন রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে আসে। কারণ হইল, আল্লাহ, তুমি আমার দিলের খবর জানো। মাবুদ গো, দুনিয়া সবাই বলে, আনাসও বলে, আমিও বলি, মুহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর। ও আল্লাহ, নবী যখন আমার বাড়িতে আসবে, আমি পূর্ণিমার চাঁদ একবার দেখব, আবার এতিম নবীর চেহারাও দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আনাস রে, আমি এই কথা তো আল্লাহকে বলছি। ও আনাস, আর কি শোনো? আনাস বললেন, মা গো, 2 নম্বর কারণ কি? মা ডাক দিয়ে বললেন, বেটা রে, দুনিয়ার কোন মা সন্তানের শুকনা মুখ সহ্য করতে পারে না, সন্তানদের ক্ষুধা সহ্য করতে পারে না। বেটা রে, আমি আমার নবীকে দাওয়াত দিছি। 2 নম্বর কারণ হইল, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে, কাজেই নিয়ত করছি নবী যখন আমার বাড়িতে আসবে, আমি আমার নবীর সামনে খানা দিয়া নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা গরিব মানুষ, আমার বেটার জন্য আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আমার বেটা আনাস ধনী হইয়া গেলে তো আপনাকে আমি বারবার দাওয়াত দিয়ে খাওয়াবো, আর পেটে পাথর বানতে হবে না। এ আনাস, এই 2 কারণে নবীকে দাওয়াত দিছি, তবে এই 2টা কথা তো আল্লাহকে বলেছি, দুনিয়ার আর কাউকে বলি নাই। নবী জানলো কেমনে? আনাস রে, নবী তো গায়েব জানে না, গায়েবের মালিক তো আল্লাহ। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, গায়েবের
মালিক নবী নয়, গায়েবের মালিক আল্লাহ। তবে গো মা, আল্লাহ যদি দয়া করে মায়া করে নবীকে গায়েব জানায় দেয়, তাইলে নবীজি গায়েব জানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, নবী যেহেতু জেনেই ফেলেছে, তাইলে আর দেরি করব কেন? আসো ঘর দুয়ার গুছাই, নবীর চেহারা দেখব, পূর্ণিমার চাঁদ দেখব, নবী তোমার জন্য দোয়া করবে, তুমি ধনী হয়ে যাইবা। বাজান একটু সময় দিয়ে দেন বন্ধু। এইবার আল্লাহ নবী যখন আনাসের বাড়িতে তাশরিফ আনতেছে, সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, ওই তো পূর্ণিমার চাঁদ উঠে গেছে, আল্লাহ নবী আমাদের বাড়িতে আসতেছে। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, এখনো তো আল্লাহ নবী আমাদের ঘরে ঢুকেন নাই, নবী দিয়ে এখনো প্রবেশ করতে অনেক কদম দেওয়া লাগবে। তবে রে আনাস, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে আমার থুতুনিটা রাখবো, আমি একবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো। বাইরে লম্বা কথা সংক্ষেপ করে বললাম, আল্লাহ নবীকে দেখার জন্য, চেহারা দেখার জন্য সাহাবী আনাসের মা আনাসকে সামনে দাঁড় করাইলে, সাহাবী আনাস সামনে দাঁড়াইলে, সাহাবী আনাসের মা আনাসের কাঁধের উপর মুখটা রাখলে, একবার নবীর চেহারা দেখে, আর একবার আমার বাইরে পূর্ণিমার চাঁদ দেখেন, একবার আপ একবার ডাউন, একবার উপরে একবার নিচে। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তুমি বারবার পূর্ণিমার চাঁদ দেখলা, আবার বারবার নবীর চেহারা দেখলা, বলো তো মা, তোমার কাছে কোনটা বেশি সুন্দর লাগলো? আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। সাহাবী আনাস বললেন, মা গো, এইটা আপনার 1 নম্বর হইয়া গেল, এবার মা 2 নম্বরটার পালা। নবীর কাছে তুমি আমার ধনী হওয়ার জন্য দোয়া চাইবা, নবীজি দোয়া করবেন, আল্লাহ আমারে ধনী বানাবে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহ নবীর সামনে দস্তরখানা বিছানো হলো, এইবার খাবার যখন সামনে দেওয়া হলো, আল্লাহ নবী এখনো শুরু করেন নাই, হঠাৎ করে আনাসের মা ভিতর থেকে কান্দা কান্দা কান্নার আওয়াজ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খাবেনই, আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিছি, তবে নবীজি আমি মায়ের কলিজায় যে আগুন জ্বলতেছে, এই আগুনটা আপনি একটু নিভাবেন কিনা? আল্লাহ নবী বললেন, মা কি যন্ত্রণা বলো? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা অনেক সময় আপনার দরবার থেকে না খেয়ে আসে, খবর নিয়ে জানতে পারছি আপনি নাকি প্রায় সময় ক্ষুধার্ত থাকেন, আবার মাঝে মধ্যে পেটে পাথর বাঁধেন, তাই আমি মা আপনার দরবারে বলি, আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করবেন, আমার বেটা আনাসকে আল্লাহ যেন ধনী বানায় দেয়। যখনই বাদান মা এই কথা বললেন, নবীজি কোনো জবাব দেন না। বর্ণনাকারী বর্ণনা করেন, আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আর মোটা আওয়াজে কান্নার স্বরে বলে, মা গো, আপনি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আপনার বেটার জন্য দোয়া করব? ও মা, আপনি বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আপনার বেটার জন্য দোয়া করব? মা গো, নবীজি এই কথা বলেন আর কান্দে। আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আমার নবী কান্দেন আর বলেন, মা গো, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। মা গো, আমি মুহাম্মদের মা নাই, আজকে আপনার কান্না দেখে, আপনার কান্নার আওয়াজ শুনে, আপনার মনের বেদনা জেনে আমি মুহাম্মদের আমার মায়ের কথা মনে পড়ে গেল। আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো,
আমার মা আমেনাও আমি মুহাম্মাদের জন্য দোয়া করত, আমার মা আমেনাও আমি মুহাম্মাদের জন্য কান্নাকাটি করত। এ যুবক ভাইরা, আমি জানি না কার মা নাই, এই দুনিয়ায় কার মা নেমার জানা নাই। এই ভাইরে এই ময়দানে কে মা হারায় আসে, আবার কার মা যেন অসুস্থ হয়ে ক্লিনিকে হাসপাতালে বা বাড়িতে ঘরে পড়ে আছে। বাবাজি এই যে কি হইছে আপনার? আপনি দোয়া চাইছেন, এটা কিসের দোয়া? ধরেন, বেয়াদবি করেন কেন? উনি আমার গায়ে হাত দিয়ে টাকা দিয়ে কিসের দোয়া চাইছেন? এতগুলো মানুষের বদ দোয়া পাবেন আপনি, কিসের দোয়া? ঘোড়ার ডিমের দোয়া? আমার ভাইরা, আমার বন্ধুরে, কথা কয় না, এনে মানুষ কাঁদতেছে, উনি আইসে দোয়া চাইছি। আমি কইছি যে আমি ভিক্ষা চাইতেছি, আমার টেহাদের দোয়া চাই। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। হুজুর কি কোনো সমস্যা আছে? খুলে বলেন। আমার কি ভিক্ষা করা লাগবে? আমার আলোচনার একটা ধারাবাহিকতা আছে, কথা কয় না। আপনি টাকা দিবেন, কিছু লিখে দিবেন, এখানে ইন্তেজামিয়া কমিটির পক্ষের লোকের আছে, তাদের কাছে বলবেন, এমন ভাবে বলবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয়। কি ভাই, আমি সরাসরি আমি ওয়াজ করতেছি, এভাবে ধাক্কা দিয়ে কি সুন্দর করে দোয়া চাইছি। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কোন দিকে কোন নজর নাই, কেউ কারো দিকে কোনো খেয়াল দিবেন না। বাজানরা, আমি চাই প্রত্যেকের চোখ থেকে যেন এক ফোঁটা পানি পড়ে, আপনি যেন কবুল হইয়া যান। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুহাম্মদ রাসূল কান্দার ডাক দিয়ে বলেন, মা গো, আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমার মা আমিনা এইভাবে আমার জন্য কাঁদতো, এইভাবে আমার জন্য দোয়া চাইতো। বাজানরে, যার মা দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, আমার বাবা দিরা, যার অন্তরে মায়ের মহব্বত আছে, তার অন্তরে এখন ধাক্কা লেগে যাবে। দেখবেন মায়ের পাগলেরা, মালিকের পাগলেরা, মাওলার পাগলেরা, নবীর পাগলেরা, ওলিয়াউল্লাহর প্রেমিকেরা কেমনে কান্নাকাটি করে। মা যার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত। ভাইয়া, এই ইন্টারনেটের মাধ্যমে আপনারা প্রায় বয়ান আপনারা শুনেছেন। আমার একটা ঘটনা আপনারা জানেন, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। যেই ঘটনাটা শুনিয়া অনেক যুবক ভাইরা বলে, হুজুর, এই বয়ানটা শুনে আমি আমার মায়ের খাদেম হয়ে গেছি। আগে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম। যুবকে, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও? দেখো মা কত বড় নিয়ামত। আজকে তোমার মা বেঁচে আছে, তাই মায়ের দরদ বোঝো না। এই মাও যেদিন মরিয়া যাবে, জগৎ ঘুরিয়া মায়ের মতন আপন জন মমতা মইয়ার কাউরে পাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, একটু পিছনে চলিয়া যাই। বাবাদি, কোন দিকে কোনো খেয়াল নাই। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতি মধ্যে ফেরি দিয়া পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। আমার বন্ধুরে, এখন আর ফেরি লাগে না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, পদ্মা সেতু হয়ে গেছে। বাবাজি, তার আজ থেকে 8-9 বছর আগে এই সেতুর যখন সূচনা শুরু হইল, ওই সময়ের ঘটনা বলছি।
গাড়ির ফেরির মধ্যে গাড়িখানা তুললাম, আমার গাড়ির পিছনে অনেক গাড়ি উঠলো, সিরিয়াল ধরে যখন পর্যায়ক্রমে ফেরির মধ্যে গাড়ি উঠলো, নজর করিয়া দেখি একটা অ্যাম্বুলেন্স উঠলো। বাবাজি দেখেন মাঝে কত বড় নিয়ামত, ওই দিন বুঝেছি মাঝে কত বড় নিয়ামত। আমার বন্ধুরে অ্যাম্বুলেন্স উঠলো, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা দেখতে পাইলাম লাশবাহী গাড়ি, কিন্তু লাশ আছে না নাই আমার জানা নাই। আরো ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের সামনে যে দুইটা লুকিং গ্লাস, এই দুই লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল নিশান বাঁধা দেখার পর আর বুঝতে বাকি রইল না যে লাশ নাই। অবশ্যই অবশ্যই লাশ আছে, কিন্তু সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি না মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ। এ বন্ধু, মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠলাম। আপন গাড়িতে ওঠার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপন গাড়িতে ওঠার পর চিন্তা করলাম যে তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে এই নদীটা পাড়ি দিতে, ফেরির মধ্যে গাড়িতে বসে থাকা লাগবে। আপন গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাইরের মুক্ত হাওয়া গ্রহণ করব। আহারে সোনার বাইরা, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য যখন গ্লাস ফাঁক করলাম, যখন একেবারে গ্লাসটা নামাইলাম, পিছন থেকে ওই অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা, শিশু বাচ্চার কান্নার আওয়াজ এইভাবে আসতেছে। একটা বাচ্চা বারবার তার বাপকে ডাক দিয়ে বলতেছে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো। আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ওই আব্বু, আমার মাওরে তুমি বের করে দাও। বাবাজি, এই কান্নার আওয়াজ শোনার পর নিজের নিজে মানাইতে পারলাম না। মালিককে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক, তুমি সব পারো গো আল্লাহ। দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছ, কিন্তু বাচ্চা বুঝেই নাই যে মা মরিয়ে গেছে। এগুলো মায়ের দুধ খাওয়ার অপেক্ষায় বাচ্চা কান্দে। আমার বাইরে সময় যতই যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। বাচ্চাটা কিছুক্ষণ পর পর চিৎকার দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার আম্মুরে তুমি কাঠের বাক্স থেকে বাইর করে দাও। তুমি ভালো না, তুমি আমার আম্মুরে এই বাক্সে বইরা রাখছো কেন? বাজান রে, এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম। নামিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে ছুটে চললাম, বাইরে দূর থেকে নজর করিয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন অনেক তরুণ যুবকেরা দাঁড়ায় দাঁড়াইয়া কত জোরে নিজের পকেট থেকে টাকা দিয়ে পটেটো কিনে নিয়ে দেখা শোনা খাও বাবা খাও। সবার সবকিছু ফেলে দেয়, ওর বাপ জুস দেয়, পানি দেয়, তাও ফেলে দেয়। খালি বলে আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো। ও বাজার নজর করিয়া দেখি কত যুবক কান্দে। একটা যুবক ভাইকে দেখলাম, খবরটা নিয়ে জানতে পারছি এই ভাইয়াটার বাবা, এই ভাইয়াটার মা গ্রামের বাড়িতে রুগী মানুষ। এই ভাইয়াটা গার্মেন্টসের কর্মী। 1.5-2 মাস পর পর টাকা কামাই করে মায়ের ওষুধ জোগাড় করে, ওষুধের টাকা জোগাড় করে যায়। আমার বাবাজি এই গার্মেন্টসের কর্মী ভাইয়াটা পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইলটা বের করিয়ে একটু ফাঁকে আসি, আমার একটু দূরে দাঁড়াইয়া বাড়িতে ফোন দিয়া, আপন বিবির ফোন দিয়া বলে, আমার মা আমার মা কই? আমার মার সাথে আমি একটু কথা বলবো। বাড়ি থেকে হয়তো জিজ্ঞাসা করা হয়েছে, কেন তোমার কি হয়েছে?
ছেলেটা কান্দার বলে আজকে আমি একটা মা মরা বাচ্চা দেখা মায়ের কথা খুব মনে পড়তেছে। এই বাচ্চাটা মায়ের জন্য খালি কান্দে, এই বাচ্চাকে কত কিছু দিচ্ছে কিন্তু বাচ্চা কিছুই নেয় না, খালি আমি আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো। অথচ বাচ্চাটা বুঝেই নাই যে তার মা মরিয়া গেছে। বাবাজি যার মা নাই সে জানে কি নিয়ামত হারাইছে। আমার বাইরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার মা নাই গো। মায়ের পাগলেরা এই তফসির মাহফিল থেকে মায়ের জন্য দোয়া করা ইবাদত মনে করিয়া মায়ের কবরে আযাব মাফের আশা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। বাদান রে আজকের কান্না কাটি আল্লাহ বিরোধ দিবে না। আস্তে করিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে আরো আগাইলাম, অ্যাম্বুলেন্সের কাছে যা দাঁড়াইয়া ভিতরের দিকে নজর দিলাম, নজর দিয়া দেখি কি যে করুণ দৃশ্য। বাচ্চার কোলে বাচ্চাটা বসে কান্দি, বাপের চুল দাড়ি ধরে বারবার ঝাঁকি দেয় আর কয় ওই তুই কি শুনোস না, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো। আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ও বাজান বেটার কান্না শুনতে না শুনতেই আমার কানে আরো আওয়াজ আসলো, আরো দুইটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের কাছে বসে আছে। খবর নিয়ে জানতে পারলাম তিনটা বাচ্চা পিটাপিটি, একেবারে ছোট ছোট। আমার বাইরে ছোট্ট মেয়েটা ও আরো বোঝে না যে মা মরিয়ে গেছে। এই মেয়েটা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা ঠেকাইয়া দিয়া দুইটা হাত দিয়ে এরকম করে মায়ের বাক্স নাড়ে, আবার কখনো চিপা দিয়া ফুকি দেয়। ভালো করে তাকাইয়া তাকাইয়া মায়ের লাশের বাক্সটা ধরে ধরিয়া মাথাটা ঠেকাইয়া কান্দার কয় আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। ও আম্মু, আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু ভাইয়াকে কি তুমি আর দুধ দিবা না? ভাইয়ার ডাকটা কি তুমি শুনতে পাও না? দেখো না ভাইয়া দুধ না পেয়ে আব্বুকে কেমনে খামসি দিছে। ভাইয়াকে পিটি দিয়ে দিও, আব্বুর নাকের মধ্যে আঙ্গুল ঢুকে চারা দিছে, আব্বুর রক্ত পড়তেছে। আমার বাইরের ছেলে মেয়ের এই কান্না শুনিয়া বাপটা চিৎকার দিয়ে কয় আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা, আমি এদেরকে কেমনি বুঝে এদের মা দুনিয়ায় নেই। আমার বন্ধুগণ এইভাবে বাপটাও কান্দে। আবার যখন এই বাচ্চা ছেলেটা আবার বললো আব্বু আমি আম্মুর কাছে যাবো, আমি আম্মুর দুধ খাবো, ঠিক এই মুহূর্তে বাপটা বেটাটার মাথা বুকের সাথে ঠেকাইয়া কপালে একটা চুমু দিয়া বুঝাইয়া সুজে বলতেছে আব্বুরে তোর মাও নেই, তোর আম্মু মরে গেছে, আর কোনদিন দুধ দিবে না। বেটাটা এত ক্ষিপ্ত হয়ে গেল, এই বাচ্চাটা জ্বালা জ্বালা দুধের দাঁত নিয়া বাপটার হাতের চামড়ার মধ্যে কসমস করে কামড় দিয়ে ধরলো। এত জোরে কামড় দিল রে বন্ধু, বাপটার চেহারা কালো হয়ে গেল, আর নাকের মুখের মধ্যে আঙ্গুলের নখ ঢুকাইয়া সারা দিল। যখন বাজান এইভাবে চারা দিল, বাপটার চেহারার মধ্যে দেখতেছি আগে থেকেই কত খামচির দাগ, জায়গায় জায়গায় জামার কাপড় ছিঁড়া, ঘাড়ের কাছে আমার বন্ধুরে কামড়ের দাগ, রক্ত কালো হয়ে গেছে, চামড়া কালো হয়ে গেছে, গোশত কালো হয়ে গেছে। বাপটা তার বড় বিরক্ত হয় না, একটু আঘাত করে না, খালি কান্দার বলে আল্লাহ ওর সাথে আমারও কেন নিয়ে গেল আল্লাহ, আর কত সহ্য করবো। বাজান রে অ্যাডভান্স হইয়া নিজেই অ্যাডভান্স হইয়া হাত বাড়ায় বললাম ভাইয়া আপনার ছেলে মেয়ে ছোট্ট মানুষ, এদের আচরণে বিরক্ত হয়েন না, এদেরকে মারবেন না, এদেরকে বকাঝকা করবেন না, এরা বুঝে না, এরা ছোট মানুষ। এই কথা বলা মাত্রই লোকটা বুবার মতন গুনগুনাইয়া উঠল, শিশু বাচ্চার মতন চিৎকার দিয়ে কান্দে, আর নিজের বাম হাতের কাপড় সরাইয়া হাতটা আমাদেরকে দেখে বলে হুজুর আর কত সহ্য করব,
গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোমার মা নাই, তখনই আমারে কামড় দেয়। বাদানের নজর করিয়ে দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ। ও বাদান, এই লোকটা বলে হুজুর আরো ভিতরে অনেক জায়গায় কামড়ের দাগ আছে। হুজুরেরা আমারে কামড় দিছে, আমার দুঃখ নেই, কিন্তু আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনদিন কোন বেটা বেটির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। হুজুর আমি এখন বুঝতেছি মায়ের যে কত দরকার। এদেরকে কিছুতেই বুঝাইতে পারতেছি না যে এদের মা মারা গেছে। ও তারা থানার বাপ ভাইরা, আমি জানি না রে বাবা কার মা নাই, আরে কার মা কবরে পড়িয়া রয়েছে, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে বেটারে মা বিলে গেলি আমাকে জন্য কাঁদলি না বাবা। কবর আইসা খবর পাইলাম তুই যদি ছেলে মেয়ে হইয়া তোরা সন্তান হয়ে যদি বাপ মার জন্য মাহবুবের কাছে মাপ চাস, রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দ, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বাইরে আর লম্বা নয়, সেই নবীজি কান্দার বলে ও মা, আমার মা আমিনাও যদি বেঁচে থাকতো তাইলে আমার মাও কাঁদতো। তবে রে মা, আপনি মা বেঁচে থাকতে আমি নবী কেন আনাসের জন্য দোয়া করব? আপনি দোয়া করবেন, আমি আমিন আমিন বলবো। এইবার সাহাবী আনাসের মা আল্লাহর কাছে দুই হাত তুলিয়া বলা শুরু করলেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। আবার বললেন আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। বাদান আমি কথাটা আপনাদেরকে ফিনিশিং দেব, তবে আমার পক্ষ থেকে যুবক বন্ধুদের পক্ষে একটা আবদার করব আপনাদের কাছে। মনে করবেন না কোন ধরনের কোন কালেকশন, না না না, এই কান্নাকাটি সময় দোয়া কবুল হবে। আমি আপনাদের আচরণে খুব খুশি রে বাবা। অনেকদিন পর যেহেতু আল্লাহ এলাকায় আনছে, আমি পাগলটার হাত যেহেতু আল্লাহ বারবার কাবা ধরায়, এই পাগলটার হাত যেহেতু আল্লাহ ওদের